আমার প্রথম দার্জিলিং ঘোরা। অনেক প্ল্যানিং সত্ত্বেও বহু ভুলভ্রান্তি করেছি। সে সমস্ত কিছু আলোচনা করব, যাতে তোমরা প্রথমবারের জন্য যদি দার্জিলিং যাওয়ার প্ল্যানিং করে থাকো, এই সমস্ত ভুল যেন না করো। তাহলে চলো শুরু করা যাক। অনেক চেনা পরিচিতরা বলেছিল দুর্গাপুজোর সময় দার্জিলিংয়ে যাস না, অনেক ভিড় হয় আর সমস্ত জিনিসের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়, কিন্তু শুনিনি। তার উপর নিউজ চ্যানেলগুলোতেও অনবরত পাহাড়ে ধস নামার নিউজ। ট্রেনের টিকিটও কনফার্ম পাচ্ছিলাম না। এত বাধা যখন নেমে আসে একসাথে, একটু ভেবে পা ফেলতে হয়। আমি তা করিনি, প্ল্যানিং করেছি যখন যেতেই হবে। হঠাৎ করেই পুজোয় দার্জিলিং স্পেশাল ট্রেন দিতেই কেটে ফেললাম টিকিট। মা ভাই বান্ধবীকে নিয়ে চেপে পড়লাম ষষ্ঠীর রাতের ট্রেনে। ইচ্ছে ছিল সকাল সকাল 10টায় ট্রেন পৌঁছে দিলে ভায়া মেরিক হয়ে দার্জিলিংয়ে ঢুকবো। হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, একদম ম্যালের মাঝে। ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে রাখছি। বলে রাখা জরুরি, মিরিক রুটে ধস নামার কারণে রাস্তা তখন বন্ধ ছিল। আমরা যাওয়ার একদিন আগেই খুলেছে শুনেছিলাম। ঝুঁকি তখনও ছিল। কপালের লেখা খন্ডা বেঁকে ট্রেন 4 ঘন্টা লেট। দুপুর 2টোয় ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। অগত্যা ডাইরেক্ট দার্জিলিং পৌঁছানো ছাড়া উপায় নেই। ফাইনালি এনজিপি পৌঁছে যখন গাড়ি বুক করতে স্ট্যান্ডে এলাম, চক্ষু চড়ক গাছ। লম্বা লাইন, দার্জিলিং যাওয়ার গাড়ি কম। বেশ কিছুক্ষণ ওয়েট করে পুলিশের হেল্প নিয়ে 3,500 টাকায় গাড়ি পেলাম। অফ সিজনে এই ভাড়াই 2,500 টাকা। রিল্যাক্স, সব কিছু খারাপ ছিল না। স্বস্তি নিঃশ্বাস ফেললাম যখন পাহাড় চোখে পড়ল। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগান, একসময় যতদূর চোখ যায় শুধু পাহাড়, গভীর সীমাহীন খাই আর ঘন কুয়াশা। সবুজ আর সবুজ। সরু পাহাড়ি রাস্তা বেয়ে এঁকে বেঁকে চলেছে আমাদের গাড়ি। ড্রাইভার ভীষণ ফ্রেন্ডলি, তাই পরের দিনের প্যাকেজটাও বুক করে নিয়েছিলাম। দার্জিলিংয়ের জ্যাম পেরিয়েও ওই দিন হোটেলে ঢুকতে রাত 9টা। খেয়ে দিয়ে ঘুম। পরের দিন ট্যুর প্যাকেজে আছে টাইগার হিল, ভোরবেলায় গাড়ি নিতে আসবে। গাড়িতে উঠতে গিয়ে জানলাম অন্য ড্রাইভার নিতে এসেছে। ভাগ্য খারাপ থাকলে এমন ড্রাইভার কপালে জোটে। ড্রাইভার নিয়ে আলোচনা পরে করা যাবে। না, দেখা পেলাম না কাঞ্চনদার। ঘন কুয়াশায় মেঘের পিছনে লুকিয়ে গেছেন সূর্য মামা। দেখা পেলাম এই রঙিন ফুলগুলোর। এত কাছ দিয়ে মেঘেদের চলে যাওয়া এর আগে আমি কোনোদিনও দেখিনি। মেঘেদের আনাগোনা দেখে বেশ কিছুটা সময় এখানে কাটালাম। ফেরার সময় এন্ট্রি ফিস লাগলো 70 টাকা পার হেড। এরপর আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। একটু চেষ্টা চলল চা শ্রমিকদের পোশাকে নিজেদের ক্যামেরাবন্দি করার। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে সকালের জলখাবার সেরে আমরা চলে গেলাম আমাদের থার্ড ডেস্টিনেশন চোলিং মনেস্ট্রিতে। ভীষণ ভালো লাগলো এই মনেস্ট্রিটা। এর ভেতরেই একটি মিউজিয়াম ছিল, যার ভেতরে ছবি তোলা বারণ ছিল। মিউজিয়ামটা কোনো মতেই মিস করা যাবে না। পাহাড়ি এলাকার বাড়িগুলো কি অসাধারণ। মেঘ এসে দরজায় দস্তক দেয়। দূরে পাহাড়ের ভিউটা অসাধারণ। বেশ কিছুটা সময় কাটালাম এখানে। আর নামিনি। গাড়িতে বসেই দেখে নিলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনটি। ঘুম টয় ট্রেন স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6,700 ফিট উচ্চতায় অবস্থিত ইন্ডিয়ার সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এরপর চলে এলাম বহু প্রতীক্ষিত পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। 67 একর জায়গা জুড়ে অবস্থিত 1958 সালে চালু হওয়া 7,000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে ইন্ডিয়ার সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসাবে পরিচিত। এখানে স্নো লেপার্ড, নেকড়ে, রেড পান্ডা সংরক্ষণ করে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো হয়। কোনোভাবেও মিস করা যাবে না এখানের মিউজিয়াম। মাউন্টেনিয়ারদের জীবন ও তাদের নিয়ে অনেক ইতিহাস, তাদের আবিষ্কার, বিভিন্ন প্রাণীর দেহাবশেষ এবং আরও অনেক কিছু আপনাকে ভাবতে বাধ্য করবে। এখানে এসেই বুঝতে পারলাম চিড়িয়াখানায় এত কাছ থেকেও বাঘ দেখা যায়।
এরপর রঙ্গিত ভ্যালি টি গার্ডেন দেখে আমরা আমাদের হোটেলে ফেরত আসি। যেহেতু দুর্গাপুজোর সময়টা এসেছিলাম, প্রত্যেক দিনই দশেরা উপলক্ষে এখানে মেলা বসেছিল। মেল থেকে পায়ে হাঁটা পথে 5 মিনিট। টি গার্ডেন দেখার পর ওই দিন আমাদের প্যাকেজে পিস পাকোড়াও ইনক্লুড ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম, পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যেত। ডিসাইড করি পরের দিন পায়ে হেঁটে পিস পাকোড়া যাবো। ম্যাপে দেখেছিলাম 20 মিনিট পায়ে হাঁটা পথ মেল থেকে। পরের দিন সকাল 8টায় ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি লম্বা লাইন। সকাল 9টার সময় আমাদের টার্ন এলো। বাড়ি ফেরার দিন আমরা গ্লিনারিসও ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে ক্যাভেন্টার্সের ব্রেকফাস্টে সবথেকে সুস্বাদু মনে হয়েছে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পিস পাগোডার উদ্দেশ্যে, গুগল ম্যাপ ধরেও স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে। বয়স্কদের জন্য পাহাড়ি ঢালু রাস্তায় 20 মিনিট হাঁটা অত্যন্ত কষ্টের, তবে পাহাড়ি রাস্তায় হাঁটার মজাই আলাদা। গাড়ি করে ঘুরে এই আনন্দটা ঠিক পাইনি। শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক এই পিস পাগোডা। এখানে পাগোডা কথার অর্থ হলো মন্দির, বৌদ্ধ মন্দির। পুরো সকালটা পিস পাগোডায় কাটিয়ে হোটেলে ফিরে লাঞ্চ সেরে পুরো দিনটা কেনাকাটা করে এবং মেলে বসে আনন্দ করে কাটিয়ে দিলাম। আপনারা চাইলে ওই দিনটা গঙ্গামাইয়া পার্ক এবং রক গার্ডেন্স ঘুরে নিতে পারেন। বর্ষায় রক গার্ডেনের রাস্তা খারাপ থাকায় আমাদের যাওয়া হয়নি। সন্ধে হওয়ার ঠিক আগে বেরিয়ে পড়লাম মেলের ঠিক পাশেই অবস্থিত মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। মহাকাল মন্দিরটি খাড়া ঢাল ও বেশ কিছুটা সিঁড়ি ওপরে। বয়স্করা একটু ভেবে বিশ্রাম নিয়ে দর্শনে আসবেন। দুর্গাপুজো বা সিজনে দার্জিলিং আসার মানেটা হলো ঠিক এইরকম যা ভিডিওতে দেখা যাচ্ছে। পরের দিন বাড়ি ফেরার পালা। সকাল সকাল গ্লিনারিসে ব্রেকফাস্ট সেরে 10টার মধ্যে আমরা দার্জিলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু ফেরার ট্রেনের টিকিট পাইনি, তাই আগে থেকেই রেড বাস অ্যাপ থেকে ভলভো বাস বুকিং করে নিয়েছিলাম। বিকেল 5টায় বাস জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। জলপাইগুড়ি পৌঁছানোর জন্য গাড়ি বুকিং করে নিয়েছিলাম আগের দিন রাতেই, 4000 টাকা শুধুমাত্র পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, সিজন বা দুর্গাপুজোর সময় দার্জিলিং গেলে এই হালটাই হবে। সারাদিনের ট্যুর প্যাকেজ বুকিং করবার সময় ড্রাইভারের সাথে স্পষ্ট কথা বলে নেবেন। সারাদিন বলতে কটা পর্যন্ত আপনাদের সার্ভিস দেবে। ওরা টাইম বেঁধে দেওয়ার চেষ্টা করবে 30 মিনিটস টু 1 আওয়ার প্রত্যেক স্পটের জন্য। জুয়ের মতো জায়গায় 1 আওয়ার যথেষ্ট নয়। ওরা অপেক্ষা করার জন্য এক্সট্রা চার্জ যেন না করে। একটা ডেস্টিনেশনে পৌঁছে দিয়ে অপেক্ষা করার বদলে ভাড়া খাটতে যেন না যায়। এতে আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ড্রাইভার না ফেরা পর্যন্ত। আর চেষ্টা করবেন বর্ষাকালে দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় না যাওয়ার। এতে অনেক রাস্তা ধসের কারণে বন্ধ থাকায় ঘুরতে অসুবিধা হয়, আর সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। আরও একটা কথা না বললেই নয়, স্পেশাল ট্রেনটা অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।